আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। প্রত্যেক দিনের মধ্যে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি বা ডিম ফোসকা, ডিম তেলানি, অনেকেই অনেকভাবে বলে আর কি। এটা মূলত ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজিটা ময়মনসিংহে অনেক চলন আছে আর কি। ময়মনসিংহে অনেক একটা ফেভারিট খাবার বলতে পারেন, সামান্য হলেও কিন্তু একটা দারুণ খাবার বলতে পারেন। আর এইভাবে যদি ডিম ভাজি করিয়ে সঙ্গে যদি শুকনো মরিচ, তাহলে তো বুঝতেই পারছেন গরম ভাতের সাথে আমার আর কিছু লাগবে না, এটা হলে যথেষ্ট। তাই বন্ধুরা, আর বেশি কথা বললাম না, আমার রেসিপিটা আমি আপনাদের সামনে রান্নার মাধ্যমে শেয়ার করব। চলেন আমরা রান্নায় চলে যাই। জন্য আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, একটা ডিম, একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ। এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নেব, দিয়ে একসঙ্গে সব সুন্দরভাবে মিক্সড করব। গুলো যে কেটে ফেলেছি, দেখতে পাচ্ছেন যে একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। দুই রকমের মরিচ নিয়েছি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে অ্যাডজাস্ট করে নেব, একটু অল্প যেই পরিমাণ আর কি ডিমে লাগে। এইভাবে পেঁয়াজ মরিচগুলো একটু সুন্দরভাবে মিক্স করে নেব। এবার আমি ডিমটা ভেঙে দেব। এভাবে এখন মিক্সড করে নেব। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তাওয়ার মধ্যে তেলটা দিব, চুলাটা জ্বালিয়ে দেব। তেলটা গরম হয়েছে, এখন আমি একটা দিয়ে দিলাম। হালকা একটু রাখছি, কারণ আমি হাত দিয়ে সরিয়ে দেব। এভাবে যেহেতু ধনিয়া পাতা দিছি, এখন পাওয়ারটা একটু আমি বাড়িয়ে দেব। একটা সাইড হয়েছে, যেখানে আমি উল্টিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে। মূলত ডিম ভাজিটা আমার অনেক পছন্দ, সাথে ধনিয়া পাতাও পছন্দ, এর জন্য অন্যরকম একটা আকর্ষণ। আমার ডিম ভাজিটা শেষ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ। মূলত আমার পছন্দের একটা খাবার। এখন আমি পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম ভাজিটা বানানো শেষ হয়ে গেছে। আমার ডিম ভাজিটা কেমন লাগলো, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।